আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই গাড়িটার কি সমস্যা তো সেটা আমি আগে বলি, তারপরে গাড়ি স্টার্টই আমি আপনাদেরকে দেখাবো। এই গাড়িটার মূলত সমস্যা হচ্ছে গাড়ির স্টারিং। আমরা পাওয়ার স্টারিং কীভাবে কাজ করা হয় সেটা অনেকেই জানি না। তো পাওয়ার স্টারিং কাজ করা হচ্ছে যখন গাড়ি স্টার্ট দিবেন আপনার এই স্টারিংটা স্মুথলি ঘুরবে, স্মুথলি যেদিকে ঘোরানো কোনো সেদিকে ঘুরবে। কিন্তু এটা এমন গাড়ি স্টার্ট দেওয়ার পরও স্টারিংটা স্মুথ হয় না, কারণ স্টারিংয়ের যে মোটর রয়েছে সেটা ঘুরতেছে না বা সেটা কাজ করতেছে না। তো আসুন আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি কম্পিউটার পাস করব, আর একটা হচ্ছে গাড়ির কি সমস্যা সেটা আমি আপনাদেরকে A to Z জানানোর চেষ্টা করব। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। যারা গাড়ির কাজ করেন যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্ট করতে পারেন। তো এই গাড়িটার কি সমস্যা সেটা আমি আপনাদেরকে বললাম, এবং গাড়ি স্টার্ট দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই। গাড়ি স্টার্ট দিলাম, দেখতেই পাচ্ছেন। তো গাড়ি যখন স্টার্ট দিলাম এই স্টারিংটা স্মুথ হওয়ার কথা, স্টারিংটা স্মুথ হওয়ার কথা। আপনারা অনেকেই জানেন পাওয়ার স্টারিং কীভাবে কাজ করে। স্টার্ট যখন দিবেন স্টারিংটা স্মুথ হয়ে যাবে। তো গাড়িটার স্টারিং স্মুথ হচ্ছে না, এই যেটা মোটর রয়েছে সেটা কাজ করতেছে না। তো এখন কী জন্য কাজ করতেছে না, কী সমস্যা সেটা দেখানোর জন্য আমি কম্পিউটার নিয়ে আসলাম। কম্পিউটার দিয়ে পাস করব কী সমস্যা সেটা চেক করার জন্য, কারণ সবগুলো চেক করে কোনো লাভ নেই। এই কম্পিউটার যেটা বলবে সেটা চেক করলে আপনি 2 মিনিটে সমাধান করতে পারবেন। আর যদি আপনি এমনি কাজ করেন তাহলে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা এমনি চেক করতে হবে। তো যে কোনো জিনিসে পাস করার কোনো দরকার নাই। তো এটা যেহেতু একটা স্টারিং প্রবলেম, ABS লাইট নিতেছে না, তো পাস করার দরকার। এয়ারব্যাগ লাইট নিতেছে না, তো পাস করার দরকার, যার কারণে আমি কম্পিউটার নিয়ে আসলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম্পিউটার পাস কীভাবে করে এবং এটা কী সমস্যা আমি একটু যেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আরেকটা কথা বলি, আপনারা যখন কম্পিউটার পাস করবেন গাড়ি স্টার্টে রেখে কোনোদিন গাড়ি পাস করবেন না, কম্পিউটার চেক করবেন না, গাড়িটা স্টার্টে রাখবেন না, এরকম ইঞ্জিন সুইচ রাখবেন, এরকম ইঞ্জিন সুইচ রাখবেন। ইঞ্জিন সুইচ রেখে এরকম ইঞ্জিন সুইচ রাখার পরে এখান থেকে আপনারা আপনাদের গাড়িটা সিলেক্ট করবেন। যখন আপনারা খুঁজে পাবেন না, এখানে সার্চ এটাতে ক্লিক করেন। এখানে ফোর্থ, এটা যেহেতু একটা ফোর্থ গাড়ি তাহলে আমি সার্চ করে এটা বের করলাম। এখানে আপনাদের যেটা সিলেক্ট করতে হবে, এটা এখানে আছে অটো সিলেকশন, এখানে আছে ম্যানুয়াল সিলেকশন। এখানে আপনাদের অটো সিলেকশনটা সিলেক্ট করতে হবে, কারণ ম্যানুয়ালটা করতে গেলে আপনাদের অনেক ভুল হবে। যার কারণে আমি অটো সিলেকশনটা করে আপনাদেরকে দেখাই, আপনারা সহজেই সেই যে কোনো গাড়ি পাস করতে পারবেন। ম্যানুয়ালটা করতে গেলে আপনাদের অনেক ভুল হবে, অনেক কিছু দেওয়া লাগবে, গাড়ির কত মডেল, গাড়ির নাম কি, গাড়ির ইঞ্জিনের এই কোড সব কিছু দেওয়া লাগে। তো যার কারণে এতে অটো করলে আপনাদের সব চলে আসবে, গাড়ির নাম, গাড়ির কি, গাড়ি কোন সব চলে আসবে। তো যদি সব ঠিক থাকে আপনাদের ইয়াসে ক্লিক করতে হবে। তো ইয়াসে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। কী সমস্যা সেটা দেখাবে কম্পিউটারের মাধ্যমে, গাড়ির কী সমস্যা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকৃত হবে। এখন আপনাদের দিতে হবে ডায়াগনোসিস, এখানে ক্লিক করলে আপনাদের এখানে আপনারা 15 মিনিট অটো স্ক্যান, এটা হচ্ছে অটো স্ক্যান, মানে আপনার গাড়ির কী সমস্যা সবগুলো এখানে চলে আসবে। আর ওটা হচ্ছে আপনি চাইলে ইঞ্জিনের সমস্যা ইঞ্জিনে বের করতে পারবেন, বেশি সমস্যা হলে বেশি পাস করতে পারবেন। তো এরকম সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অবশ্যই। এখানে সব সমস্যা চলে আসলো। তো এরকম যদি আপনাদের অতিরিক্ত সমস্যা চলে আসে আপনাদের কী করতে হবে, এই যে কুইক চার্জ এটাতে ক্লিক করে আপনাদের যেগুলো ভাইরাস সেগুলো চলে যাবে, গাড়ির মধ্যে ভাইরাস হয় তো যেগুলো ভাইরাস সেগুলো চলে যাবে, যেগুলো মূলত সমস্যা আছে গাড়িতে সেগুলো থাকবে। আর যেগুলো এমনি ভাইরাস, মানে গাড়ির মধ্যে ভাইরাসের মতো হয়ে যায়, মোবাইলে যেরকম ভাইরাস হয় গাড়ির মধ্যে ভাইরাস হয়, তো এরকম ভাইরাসগুলো চলে যাবে এবং যেগুলো সমস্যা সেগুলো থেকে যাবে। তো আপনাদের বুঝতে হবে কী কারণে কী সমস্যা হচ্ছে, কী কারণে এটা হচ্ছে, কী কারণে। তো সব জানলে আপনারা সব সমাধান করতে পারবেন। এখানে বলতেছে লাস্ট কমিউনিকেশন ওয়াইট এনএটি লক ব্রেক সিস্টেম অনটিল ব্রেকিং সিস্টেম কন্ট্রোল মডেল এ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা অর্থ কী, এটার অর্থ হচ্ছে আপনার ABS মোটর তার সমস্যা, ABS মোটর সমস্যা। তো লাস্ট কমিউনিকেশন সেটাতে অনেক কিছু পড়ে, আপনার তারের সমস্যা হলে
ওই ফিউজের সমস্যা হলে, আইসিউ সমস্যা হলে এরকম লাস্ট কমিউনিকেশন এটা চলে আসবে। এমনি লাস্ট কমিউনিকেশন এটা আসে না। তো এটা দুইটা কারণ, একটা হচ্ছে হয়তোবা এবিএস ব্রেক যেটা রয়েছে মোটর সেটা নষ্ট, হয়তোবা এবিএস ব্রেকের মোটরে ব্রেকের লাইন যাচ্ছে না, হয়তোবা কোনো সমস্যা হয়েছে। তো আমি আপনাদেরকে সেখানে গিয়ে বড় কথাগুলো বলবো। এরপর আপনাদেরকে বলতেছে লাস্ট কমিউনিকেশন উইথ পাওয়ার স্টারিং কন্ট্রোল মোড এ। তো এটার অর্থ কি? এটা হচ্ছে আপনার এই যে দেখুন, আপনার এই যে পাওয়ার স্টারিং, এটাকে বলে স্টারিং। তো এটা যেহেতু একটা পাওয়ার স্টারিং, সেজন্য এখানে দিয়েছে পাওয়ার স্টারিং কন্ট্রোল। তো এটার অর্থ সেম এই যে এটার মতো লাস্ট কমিউনিকেশন। তো এটা হচ্ছে আপনার তারের সমস্যা হতে পারে, এই ফিউজের সমস্যা হতে পারে, এই আইসিউ সমস্যা হতে পারে। তো আপনাকে সেগুলো চেক করতে হবে এবং বুঝতে হবে। তো যারা কাজ জানেন তারা যেই মোটরের মধ্যে যেই সকেট রয়েছে সেগুলো চেক করলে বুঝতে পারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার মোটর কোথায় এবং কী তারে কী লাইন আসতে পারে, কী তারে কী লাইন আসবে এবং এবিএস ব্রেকে কী লাইন থাকে। তো আসুন সেই বিষয়ে আমি কথা বলি। তো আরেকটা হচ্ছে এটা কী বলে দেখি। তো আপনাদের বুঝতে হবে কী সমস্যা সেটা, আপনারা অযথা চেক করে কোনো লাভ নেই। তো আপনাদেরকে A to Z জানতে হবে কী কারণে কী সমস্যা হচ্ছে। তো আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছেন। তো যদি উপকৃত হন, অবশ্যই আপনাদের যদি উপকৃত হয়, আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। এটার অর্থ কি? স্টারিং হুইল রাইট উইথ পার্ক। এটার অর্থ হচ্ছে এই যে স্টারিংয়ের এগুলা সমস্যা করতেছে, তো এখানে আর কোনো সমস্যা নাই। তো যেগুলো সমস্যা ছিল, যেগুলো বাইরে ছিল, সেগুলো চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু দুইটাই, এই যে 1 2 এই দুইটাই সমস্যা, আরগুলো সব বাইরে ছিল, সেগুলো চলে গেছে। তো এখানে আপনাদেরকে আরেকটু দেখেন, এখানে আপনাদের যেগুলো চেক করতে পারবেন সেগুলো চেক করতে পারবেন ম্যানুয়ালি ভাবে। এবিএস হলে এবিএস, ইঞ্জিন হলে ইঞ্জিন, সব চেক করতে পারবেন। তো আজকে এতটুকুই, এবং আমি ইঞ্জিনের সাথে আজকে এতটুকুই। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। তো পরের ভিডিওটি পেতে এই অর্ধেক যা দেখেছেন, তো ওয়ারিংয়ের যে বিষয় নিয়ে আমি কথা বলেছি সেটা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তো আপনার কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য। তো পরবর্তীতে আমি এই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দিব এই এবিএসের লাইন এবং পাওয়ার স্টারিং যে মোটর রয়েছে, মোটরের লাইন কী যায় কী আসে, তো সবগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তো আর কিছু বলতে চাই না। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। যা সমস্যার সমাধান পেতে আমাকে কমেন্ট করতে পারেন। এবং আমি কাজ করি হচ্ছে সৌদি আরব, আমি কাজ করি সৌদি আরব। তো যারা সৌদি আরবে মাহেল আসিরের মধ্যে রয়েছেন, অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিব, এবং কাজ করতে চাইলে আমি ইঞ্জিনের কাজ, ওয়ারিং কাজ দুইটাই করি। তো আসতে পারেন এবং কমেন্ট করলে আমি আপনাদেরকে পুরো ঠিকানাটা দিব, এবং সেই কোন সমস্যা, কী সমস্যা সেটা বললে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর দিব। সমস্যা কী সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো আজকে এতটুকু। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।